এই দুনিয়ার জন্য তোমার কান্নাকাটি করে কোনো লাভ নাই, লাভ নাই, লাভ নাই। আজরাইল যখন তোমার সামনে দাঁড়ায়া যাবে, দুনিয়ার এমন কোনো ক্ষমতাওয়ালা নাই, এমন কোনো টাকাওয়ালা নাই তোমাকে দুনিয়ায় 2টা দিন ধরে রাখতে পারবে। ওই কবরে যাওয়া লাগবেই, কবরে যাওয়া লাগবেই, কবরে যাওয়া লাগবেই, কবরে যাওয়া লাগবেই। কবর কিন্তু দৈনিক তোমাকে আমাকে ডাকে আর বলে, রে বলি আদম, আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, জাহান্নামের আগুনের গাড়া। যদি বেঈমান না ফুরমান হইয়া কবরে আসো, কবরের 2 দিকের বাটি এমন ভাবে চাপ মারব, ডান পাজরের হাড্ডি ভেঙে বাম পাজরে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ভেঙে ডান পাজরে চলে যাবে, পালাইতেও পারবা না, নিস্তারও পাওয়া যাবে না। কি উপায় হবে আমার মরণে? কি উপায় যে হবে আমার কবরে? কি উপায় যে হবে আমার কবরে? সাথী নাই রে, বাতি নাই রে, কবরে কেমনে থাকব অন্ধকার, কবরে কেমনে থাকব অন্ধকার, কবরে। ওরে আল্লাহর গোলাম, কে কে মারা যাইবা না এমন মানুষ দুনিয়ার মধ্যে নাই। কেউ যে বলবে আমি মারা যাব না এমন শক্তিও কারো নাই। ডানে বামে তাকাও, সামনে পিছনে তাকাও, তোমার আমার বয়সের চেয়ে ছোট কত মানুষ চলে গেল। আসার পথে সোনার গায়ের পরে আপনাদের এখানে ঢোকার আগে মেন রাস্তায় দেখলাম একটা লাশ খাটে নিয়ে কারা যেন চলে যায়। আহারে, কার মায়ের বুক যেন খালি হয়ে গেল, কোন মায়ের বুক যেন খালি হয়ে গেল, কোন সন্তান জানি এতিম হয়ে গেল, কোন ভাই জানি ভাই হারালো, কোন বোন যেন বোন হারালো। ওরে মুসলমান, তুমি আমি যেদিন মারা যাবো, যাদের জন্য পাগল হয়ে রইলাম, এরা তোমাকে আমাকে একদিনও দুনিয়ায় রাখবে না, একটু ভালো কাপড়ও দেবে না, দুনিয়ার কোনো কিছুই আমার সঙ্গে কবরে যাবে না। অতএব দুনিয়ার মানুষের গোলামি বাদ দিয়া আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে যাও। আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। আমাদের পুরো সময়টা যেন ইবাদতে চলে যায়, দুনিয়ার কাজগুলো যেন ইবাদত হয়ে যায়। আপনি যদি চিন্তা করেন আমি দুনিয়ার কাজ করার সময় ইবাদত করব কেমনে, দুনিয়ার কাজটা আপনার ইবাদত হইতে পারে যদি আপনি কাজগুলো হালাল কাজগুলো রাসূলের তরিকায়, সাহাবায়ে কেরামের নমুনায়, সুন্নাত তরিকায় করতে পারেন। ও দোকানদার, তুমি দোকানদারি করো না, আমাদের সময় নামাজে চলে যাও, ওজনে কম বেশি করো না। 2 নাম্বার জিনিস, মানুষকে ভালো বলে প্রতারণার শিকার করাই, প্রতারণা করিও না। দোকানের মধ্যে হালাল ব্যবসা করো, এই ইবাদত। তোমার ব্যবসার মধ্যে যদি নিয়ত থাকে আমি হালাল ব্যবসা করব, আমার ব্যবসার দ্বারা সুন্নাত প্রতিষ্ঠা করব, তোমার ব্যবসাটাও ইবাদত হয়ে যাবে। কৃষি কাজ করবা, সেখানেও যদি নিয়ত থাকে আল্লাহকে পাওয়ার, হালাল কায়দায় যদি করতে পারো, তোমার কৃষি কাজ ইবাদত হয়ে যাবে। তুমি যে জুব্বাটা পরবা, এটাও ইবাদত হয়ে যাবে।
যাবে। তুমি যদি ঘরটা বানাও, জানালার নিয়ত করো, এখান থেকে জানালা রাখলে আমি আলো পেয়ে তা দিয়া কোরআন তেলাওয়াত করতে পারবো। জানালা খোলা রেখে আমি আজানের আওয়াজ শুনতে পারবো। তোমার ঘর বানানোটাও ইবাদত হয়ে যাবে। তুমি যখন খানা খাইতে বসবা, রাসূলের সুন্নাত তরিকায় দোয়া পড়ে খানা খাইবা, দস্তরখান বিছায়া খানা খাইবা, এটাও তোমার জন্য ইবাদত হয়ে যাবে। তদ্রূপভাবে দুনিয়ার যত হালাল কাজ আছে, এই কাজগুলো যদি রাসূলের তরিকায় সুন্নাত তরিকায় করতে পারো, দুনিয়ার সব কাজগুলো তোমার ইবাদত হয়ে যাবে। এভাবে যখন ইবাদতে লিপ্ত হয়ে যাইবা, যখন ঘুমাইয়া যাইবা, ঘুমের দোয়া পড়ে ঘুমাইবা, আবার ঘুম থেকে জেগে যখন তুমি ঘুম থেকে জাগার দোয়া পড়বা, তোমার সারা রাতের ঘুমটাও আল্লাহ ইবাদত হিসাবে কবুল করে নেবেন। দুনিয়ার সন্তান দুনিয়ার কাজে লাগে না। সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেললেন, গায়ের রক্ত পানি বানাইলেন, খাইলেন না, ঘুমাইলেন না, নিজের শখ আহ্লাদ সব শেষ করলেন। ঈদের সময় সন্তানের জন্য জামা কাপড় বানাইলেন, নতুন জামা দিলেন, নতুন জুতা দিলেন, হাত খরচ দিলেন। স্ত্রীর জন্য নতুন শাড়ি কিনলেন, স্ত্রীকে গহনা দিলেন, কিন্তু নিজে একটা কাপড়ও কিনলেন না, জুতাও কিনলেন না। পুরান জুব্বাটা, পুরান পাঞ্জাবিটা, পুরান শার্টটা ভালো করে ধুয়ে ইস্ত্রি করে ঈদের দিন গায়ে দিলেন। এতেই আপনি শান্তি অনুভব করলেন। কিন্তু আল্লাহর গোলাম, এই সন্তানগুলো আপনার কাজে কতটুকু লাগে একটু নিজের কাছে জিজ্ঞেস করেন। যাদের বয়স 50, 60, 70 বছর হয়ে গেছে, অধিকাংশ বৃদ্ধরা বড় কষ্টে ভুগতেছে, সন্তান বাবার খবর রাখে না। আছে না নাই? ওরে মুসলমান ইমানদার, কয়েকদিন আগে তো দেখলেন এত টাকার মালিক জামাই একটা নায়ক, এত ধনী, পিস্তল পাইছে, লাইসেন্স করা পিস্তল। পিস্তল তো যে কেউ চাইলেই পায় না। এত বড় ধনী, নিজের বিবিও তাকে আমেরিকায়। এত সম্পদ, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, কোনো কিছুই কাজে লাগলো না, কাউকে কাছেই পাইল না। শেষ পর্যন্ত যেই পিস্তল কিনলো নিজেকে রক্ষা করার জন্য, নিজেকে হেফাজত করার জন্য, ওই পিস্তল দিয়েই নিজে শেষ হয়ে গেল। ওরে মুসলমান, তাহলে কি পাইলাম? সম্পদ আর সন্তান, আত্মীয় স্বজন, ক্ষমতা, দুনিয়ায় তো আমার কাজে লাগে না। এই ক্ষমতাওয়ালা সিলেটের আবুল মাল আব্দুল মুহিত বাংলাদেশের একজন দাপুটে অর্থমন্ত্রী। এত দাপট সংবাদ সম্মেলন করলে যত মিডিয়া আছে সব এসে উপস্থিত হয়ে যেত। আজকে বেচারার মন্ত্রিত্ব নাই, অসুস্থ, হাঁটতে পারেন না, হুইল চেয়ারে চলেন। বেচারার মন্ত্রিত্ব নাই, ক্ষমতাও নাই, যার পাশে এত মানুষ, এখন চেয়ারটা ঠেলার জন্য একটা মানুষও কাছে পান না। ওরে মুসলমান ইমানদার, দুনিয়ার এগুলো দিয়া কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই দুনিয়ার প্রতিপত্তি, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা পয়সা কোনো কাজে লাগবে না রে আল্লাহর গোলাম। দুনিয়ায় আল্লাহ পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। ওই নায়কের শ্বশুর যদি আল্লাহকে ভয় করতে, তাহলে আত্মহত্যা করে জাহান্নামে যাওয়া লাগতো না। ওরে মুসলমান ইমানদার, বেচারা মনে করেছেন এত অশান্তি, মরে গেলে বুঝি শান্তি না। না, যেই অশান্তির কারণে মরল, এমন কায়দায় মরল, এখন তো তার অশান্তি আরো বেড়ে গেল। কিন্তু যদি আল্লাহর গোলাম আল্লাহকে চিনতে পারতেন, নিজের অসুস্থতার সময়, নিজের পেরেশানির সময়, একাকিত্বের সময় যদি আল্লাহকে বেছে নিতে পারতেন, আল্লাহকে আপন বানায় নিতে পারতেন। এই পৃথিবীতে বহু আল্লাহওয়ালা এমন আছেন যারা সবাইকে ছেড়ে আল্লাহকে বন্ধু বানিয়েছেন। আছে না নাই? ক্ষমতা ছেড়ে দিয়েছেন, টাকা পয়সা ছেড়ে দিয়েছেন, এমনকি রাজপ্রাসাদও ছেড়ে দিয়েছেন। বলকের বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম, ওমানে তার কবর। ওমানে দাবি করা হয় অনেক নবীর কবর আছে।
আসলে কারো কবরের সত্য প্রমাণ পাওয়া যায় না, এটা তাদের একটা মৌসুমী ব্যবসার, অনেক পর্যটকরা যায় ব্যবসা, রাষ্ট্রীয় খাতে অনেক আয় হয়, এজন্য তারা এগুলো ভাঙেও না। সেখানে ইমরান নবীর কবর আছে দাবি করা হয়, আসলে গিয়েছি, নবীর কবরের পাশে দাঁড়াইলে মনের অবস্থা তো পরিবর্তন হওয়ার কথা। আইয়ুব নবীর কবর দাবি করা হয়, কিন্তু পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই অবস্থায় ছিলেন, যেখানে মারা গেছেন, সেই অবস্থা তো এমন হওয়ার কথা নয়। শেষ পর্যন্ত জানতে পারলাম ওখানে একজন আল্লাহর ওলি উপমহাদেশ থেকে হজের মৌসুমে ওই পথ দিয়া হজ করতে যাইতেন, ওই সময় ওখানে একটু বিশ্রাম করতেন। ওই লোকটা ওখানেই মারা গেছে, ওখানেই দাফন করা হয়েছে। ওই লোকটার নাম ছিল আইয়ুব। কিন্তু আমি এই কথাগুলো বললাম, সবগুলোর মধ্যে সন্দেহ আছে, কিন্তু বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির মধ্যে কোনো সন্দেহ নাই। ওমানিরা সাক্ষী দিয়েছেন, অমুক নদীর পারে যেই কবরটা, ওখানে মৃত্যু সাল জন্ম সাল লেখা আছে। লোকটার বাড়ি কই, লোকটার পরিচয় কি কেউ জানে না, শুধুমাত্র ইব্রাহিম ইবনে আদহাম বলখি লেখা। এই লোকটাই নদীর পারে বসে বসে আল্লাহকে ডাকতেন, আল্লাহকে ডাকতেন, ডাকতে ডাকতে এখানেই মারা গেছে, এখানেই তাকে দাফন করা হয়েছে। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম দাপুটে এক বাদশা, ক্ষমতাশীল, টাকার অভাব নাই। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম একদিন স্বপ্নে দেখলেন, অথবা বাস্তবেও হতে পারে ঘটনা সত্য। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম এসে দেখেন তার যে বিছানা, ঘুমানোর বিছানার মধ্যে দাসী শুয়ে আছে। ফুলের বিছানা, নরম বিছানায় দাসী শুয়ে আছে, এত বড় সাহস! ঘুমের মধ্যেই চাবুক মারা শুরু করলেন। চাবুকের আঘাতে দাসীর ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর বুঝতে আর বাকি নাই কিসের কারণে তার উপরে শাস্তি প্রয়োগ হচ্ছে। দাসী চিন্তা করছে, এখন তার নাজাত পাওয়ার কোনো উপায় নাই, চিল্লা চিল্লা কাঁদতেছে আর তার কাছে ক্ষমা চাইতেছে। বাদশা কোনো ক্ষমা নাই। হঠাৎ করে দাসী কান্না বন্ধ করে অট্ট হাসিতে ফেটে পড়তেছে। বাদশা অবাক হয়ে গেল, হেরে দাসী, এতক্ষণ কান্না, এখন কেন হাসতেছো? দাসী ডাক দিয়া বলে, বাদশা, আমি এই বিছানা বিছাবার পর চিন্তা করলাম, বাদশা তো নিয়মিত এই বিছানায় ঘুমায়, এই বিছানায় কত মজা আছে, একটু দেখা দরকার। আমি মনে করেছি একটু শুয়ে 1 মিনিটের মধ্যে উঠে যাব, আপনি দেখবেন না। কিন্তু সারাদিন আমি পরিশ্রম করি, পরিশ্রম করার কারণে শুয়ে গেছি, হয়তো ক্লান্ত শরীর, নরম বিছানা পেয়ে ঘুমিয়ে গেছি। আপনি জন্য আমাকে এত শাস্তি দিতেছেন, ব্যথার জন্য আমি কাঁদি, আপনার বোকামি দেখে আমি হাসি। বলে, আমার বোকামি আবার কি? বলে, ওরে বাদশা, 1 মিনিট আপনার বিছানায় শুইলাম, এজন্য যদি আমার উপরে এত বড় শাস্তি নেমে আসতে পারে, কিয়ামতের ময়দানে ওই একই বিছানায় দিনের পর দিন, রাতের পর রাত আপনি ঘুমাইলেন, এই বিছানায় আরাম করলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার কি শাস্তি দেবেন, এই চিন্তায় আপনার বোকামি, আপনি যেগুলো কেন খেয়াল করেন না? আমাকে অল্প সময়ের জন্য এত আঘাত করলেন, এত মারলেন, অথচ আপনার উপরে কত আযাব বাকি আছে সেটা কেন চিন্তা করেন না? আপনার এই বোকামির জন্য হাসতেছে। 2 নাম্বার আর একটা ঘটনা, বাচ্চা চিন্তায় পড়ে গেলেন, কি শুনাইলো দাসী, কি শুনাইলো? এই বিছানায় শুয়ে আছি, আসলেই তো কথা সত্য। দাসীকে যদি 1 ঘন্টা 1 মিনিট শোয়ার কারণে এত শাস্তি দিতে পারি, কিয়ামতের ময়দানে এই নরম বিছানায় শোয়ার জন্য আল্লাহ যদি জিজ্ঞেস করেন, ওরে ইব্রাহিম, নরম বিছানায় শুয়া আমি আল্লাহকে কেন ভুলে রইলি, আমি কি জবাব দেব? চিন্তা করতেছে, ঘুম আসে না, ঘুম আসে না। হঠাৎ তন্দ্রায় পড়ে গেছেন, ঘরের চালের মধ্যে, ছাদের মধ্যে মানুষের পায়চারির আওয়াজ পাইতেছে। বাদশা ডাক দিলেন, ছাদের মধ্যে কে?
উপর থেকে জবাব দিয়ে বলে আমি একজন রাখাল। কি চাও? বলে উট তালাশ করতে আসছি, গরু খোঁজ করতে আসছি। বাদশা রাগ হয়ে গেছে। ওরে বোকা, তোমার গরু যদি হারিয়ে যায়, উট যদি হারিয়ে যায়, ছাদে কিভাবে উট আসবে, গরু আসবে? যাও গোয়াল ঘরে যাও, উটশালায় যাও, এলাকায় যতগুলো গোয়াল ঘর আছে, উটশালা আছে, গিয়া দেখো সেখানে অন্যান্য গরু আর উটের সাথে মিলে যেতে পারে। উপর থেকে ডাক দিয়া বলে ওরে বাদশা, আমি যদি বোকা হই তার চাইতে তুমি বড় বোকা। বলে কেন? এই ছাদের মধ্যে যদি উট পাওয়া না যায়, নরম বিছানায় শুয়া শুয়া কেমনে আল্লাহকে পাইবা? বাদশার মনে দ্বিতীয় ধাক্কা লেগে গেল। 3 নম্বর ঘটনা, মন্ত্রীদের নিয়ে বাদশা সভা করতেছেন, আলোচনা করতেছেন। হঠাৎ করে এক অপরিচিত যুবক বাদশার সামনে হাজির হয়ে যায়। বাদশা ডাক দিয়া বলে তুমি কে? অনুমোদন কেমনে পাইলা? এখানে জরুরি মিটিং, গোপন মিটিং, এখানে অনুমোদন ছাড়া কেউ ঢুকতে পারে না। আগন্তুক যুবক ডাক দিয়া বলে বাদশা আমার ঢুকতে অনুমতি লাগে না। বলো কেন আসছো? বলে একটু বিশ্রাম নেওয়ার জন্য আসছি। বাদশা ডাক দিয়া বলে এটা তো বিশ্রামাগার নয়, এটা তো মেহমানখানা নয়। যুবক ডাক দিয়া বলে এটাই বিশ্রামাগার, এটাই মেহমানখানা, এটাই মুসাফিরখানা। বাদশা এবার রাগ হয়ে বলেন রে আহম্মক, আমি বলছি এটা মেহমানখানা নয়। যুবক ডাক দিয়া বলে ওরে বাদশা, এটা যদি মেহমানখানা না হয় আমাকে জবাব দাও। এই যে বাদশা, তুমি এখানে রাজপ্রাসাদে বাদশার আসনে বসে আছো, তুমি কি কিয়ামত পর্যন্ত থাকবা? বলে না। শুরু থেকেই কি তুমি এখানে ছিল? বলে না। তাহলে তোমার আগে কে ছিল? আমার বাবা, তার আগে তার বাবা, তার আগে তার বাবা, তোমার পরে কে আসবে? আমার ছেলে, তারপরে তার ছেলে, তারপরে তার ছেলে। তার মানে তুমি এখানে স্থায়ী নও? বলে না, আমি এখানে স্থায়ী নই। ওরে বাচ্চা, যেখানে কেউ স্থায়ী থাকতে পারে না ওইটা মুসাফিরখানা ছাড়া অন্য কিছু হইতে পারে না। قال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال النبي عليه الصلاة والسلام। ওরে বাচ্চা, তুমি কি রাসূলের হাদিস পড়ো নাই? আল্লাহর রাসূল বলেছেন দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করো রে উম্মত যেন তুমি দুনিয়ার মুসাফির না হয় পথিক। মুসাফির যেমন ঘরবাড়ি সঙ্গে নিয়ে যায় না, পথিক যেমন অনেক কিছু সঙ্গে নিয়ে হাঁটে না, দুনিয়ার জীবনে তুমি পথিক, তুমি একজন মুসাফির। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आकर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अरे আল্লাহর গোলাম, কার মায়ায় পড়লা, কার মায়ায় পড়লা? কিসে তোমাকে আল্লাহর দিক থেকে ফিরায় রাখলো? বাদশা ইব্রাহিম ইবনে আদম আর দেরি করেন নাই, রাজপ্রাসাদ ছেড়ে আমার আল্লাহর তালাশে বের হয়ে গেছে। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা? কোথায় গেলে পাবো তোমার ঠিকানা?
তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে মাহফিল ময়দানে করলাম বিছানা মাহফিল ময়দানে করলাম বিছানা বাদশা ইব্রাহিম ইবনে আদম বের হয়ে গেলেন আল্লাহর তালাশে। অনেক বছর পর নদীর পাড়ে বসে আছেন, সাগরের পাড়ে বসে আছেন। ওই পথ দিয়া বলকের মন্ত্রী সভা যাইতেছে ঘোড়ায় সাওয়ার হয়ে। হঠাৎ তাকায় দেখেন মুসাফির হালতে বাদশা ইব্রাহিম ইবনে আদম নদীর পাড়ে বসে নদীর দিকে তাকায় আছেন, সাগরের দিকে তাকায় আছেন। সবাই ঘোড়া থামিয়ে নেমে গেলেন। ডাক দেয়া বলেন, ওরে বাদশা, আপনাকে আমরা এখনো মিস করি, চলেন। আপনি বাদশাহী ছেড়ে এখানে এই মুসাফিরি হালত ধারণ করে কি পাইলেন? বাদশা ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়া বলেন, ওরে মন্ত্রীরা, জানো আমি কি পাইছি? দেখতে চাওনি? বলে একটু দেখান। সঙ্গে সঙ্গে হাতের মধ্যে থাকা ওখানে বসে বসে ছেঁড়া কাপড় সেলাই করতেছিলেন। যেই সুই দিয়া সেলাই করতেছেন ওই সুইটা নদীর মধ্যে ফালায়া দিছেন। এটা অনেকের বুঝার মতো নয়। আল্লাহ চাইলে আল্লাহ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দা আল্লাহর গোলাম হয়ে যায় আল্লাহ সারা পৃথিবী তার গোলাম বানায়া দেন। ওরে মুসলমান, আল্লাহ বলেছেন বান্দা দুনিয়ার যত সম্পদ আছে, দুনিয়ার যত মাখলুক আছে সব বানাইছি বান্দার জন্য, সব বান্দার অনুগত বানায়া দিছি। বান্দা যদি আল্লাহর অনুগত হয়ে যায় সব মাখলুক বান্দার অনুগত হয়ে যায়। এরপরও কেন বিশ্বাস হয় না? টিয়া পাখি, এটা তো পাখি, কথা বলে কেন? তোতা পাখি কথা বলে কেন? ময়না কথা বলে কেন? বাঘ হিংস্র প্রাণী, মানুষ দেখলে ভয় পায়, কিন্তু এই বাঘও মানুষের বশে কেন আসে? ছোট্ট একটা বালক হাতির পিঠের উপরে বসা, বৃদ্ধাঙ্গুলের পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়া কানের গোড়ায় খোঁচা দিলে হাতির কথা শোনে। কেন শোনে? মানুষের অনুগত আল্লাহ বানায়া দিছেন। এগুলো আমরা সচরাচর দেখিয়ে জন্য বিশ্বাস করি, কিন্তু আমি যদি বলি গাছ কোন আল্লাহর ওলিকে মাথা নোয়াইয়া সালাম করতে পারে, তখন বলে সব আজগুবি কেচ্চা কাহিনী। কেন বলো? এটা তো তুমি দেখো না, এই জন্য বলতেছ। এই দুনিয়ার যত মাখলুক আছে মানুষের অনুগত কে বানায়া দিছেন? জোরে বলেন। বাদশা ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি হাতের থেকে সুইটা নদীর মধ্যে ফালায়া দিয়া ডাক দিছেন, ওরে নদীর মাছ, আমার সুইটা ফেরত দিয়ে যাও। আল্লাহর ওলি বলতে দেরি, হাজার হাজার মাছ এক একটা স্বর্ণের সুই নিয়ে নদীর পারে হাজির হইয়া গেছে। বাচ্চা ডাক দিয়া বলেন, ওরে মাছের দল, এই স্বর্ণের সুই আমি চাই না। কত সুই, কত স্বর্ণ, কত রূপা লাথি দিয়া ফালাইয়া রাখছি, এই সুইগুলো আমার দরকার নাই, আমার আসল সুইটা চাই। বলার সঙ্গে সঙ্গে একটা মাছ আসল সুইটা নিয়ে হাজির হইয়া গেছে। বাদশা ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়া বলেন, ওরে মন্ত্রীরা, দেখছো তোমাদের দুনিয়ার ক্ষমতা ছেড়ে আমি কেমন ক্ষমতা পাইলাম। তোমাদের রাজ্যের মানুষ আমার কথা শুনতনি, সবাই বলে কেউ শুনতো কেউ শুনতো না। আমি যে হুকুম করতাম মানতনি, কেউ মানতো কেউ মানতো না। যারাও মানতো ভয়, কিন্তু এই মাছগুলো আমার কথা কেন শুনছে জানো? ওদের উপরে তো আমার কোনো নির্দেশ নাই, আদেশ নাই, ক্ষমতা নাই। আল্লাহ বলে দিয়েছেন যেই বান্দা আল্লাহর হয়ে যায়, ওরে দুনিয়ার মাখলুক তোরা ওই আমার বান্দার গোলাম হয়ে যাবি। ওরে মুসলমান ইমানদার, তুমি আল্লাহর হয়ে যাও, তোমার অন্তরটাকে আল্লাহর জন্য বানায়া দাও।
যাও, এই দুনিয়ার জন্য তোমার কান্নাকাটি করে কোনো লাভ নাই, লাভ নাই, লাভ নাই। আজরাইল যখন তোমার সামনে দাঁড়ায়া যাবে, দুনিয়ার এমন কোনো ক্ষমতাওয়ালা নাই, এমন কোনো টাকাওয়ালা নাই তোমাকে দুনিয়ায় 2টা দিন ধরে রাখতে পারবে। ওই কবরে যাওয়া লাগবেই, কবরে যাওয়া লাগবেই, কবরে যাওয়া লাগবেই, কবরে যাওয়া লাগবেই। কবর কিন্তু দৈনিক তোমাকে আমাকে ডাকে আর বলে, রে বলি আদম, আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, জাহান্নামের আগুনের গাড়া। যদি বেঈমান না ফুরমান হইয়া কবরে আসো, কবরের 2 দিকের বাটি এমন ভাবে চাপ মারব, ডান পাজরের হাড্ডি ভেঙে বাম পাজরে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ভেঙে ডান পাজরে চলে যাবে, পালাইতেও পারবা না, নিস্তারও পাওয়া যাবে না। কেউ হবে আমার মরণে, কি উপায় যে হবে আমার কবরে, কি উপায় যে হবে আমার কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে। ওরে আল্লাহর গোলাম, কে কে মারা যাইবা না এমন মানুষ দুনিয়ার মধ্যে নাই। কেউ যে বলবে আমি মারা যাব না এমন শক্তিও কারো নাই। ডানে বামে তাকাও, সামনে পিছনে তাকাও, তোমার আমার বয়সের চেয়ে ছোট কত মানুষ চলে গেল। আসার পথে সোনার গায়ের পরে আপনাদের এখানে ঢোকার আগে মেইন রাস্তায় দেখলাম একটা লাশ খাটে নিয়ে কারা যেন চলে যায়। আহারে, কার মায়ের বুক যেন খালি হয়ে গেল, কোন মায়ের বুক যেন খালি হয়ে গেল, কোন সন্তান জানি এতিম হয়ে গেল, কোন ভাই জানি ভাই হারালো, কোন বোন যেন বোন হারালো। ওরে মুসলমান, তুমি আমি যেদিন মারা যাবো, যাদের জন্য পাগল হয়ে রইলাম, এরা তোমাকে আমাকে একদিনও দুনিয়ায় রাখবে না, একটু ভালো কাপড়ও দেবে না, দুনিয়ার কোনো কিছুই আমার সঙ্গে কবরে যাবে না। অতএব দুনিয়ার মানুষের গোলামি বাদ দিয়া আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে যাও। আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। আমাদের পুরো সময়টা যেন ইবাদতে চলে যায়, দুনিয়ার কাজগুলো যেন ইবাদত হয়ে যায়। আপনি যদি চিন্তা করেন আমি দুনিয়ার কাজ করার সময় ইবাদত করব কেমনে, দুনিয়ার কাজটা আপনার ইবাদত হইতে পারে যদি আপনি কাজগুলো হালাল কাজগুলো রাসূলের তরিকায়, সাহাবায়ে কেরামের নমুনায়, সুন্নাত তরিকায় করতে পারেন। ও দোকানদার, তুমি দোকানদারি করো না, আমাদের সময় নামাজে চলে যাও, ওজনে কম বেশি করো না। 2 নাম্বার জিনিস, মানুষকে ভালো বলে প্রতারণার শিকার করাই, প্রতারণা করিও না। দোকানের মধ্যে হালাল ব্যবসা করো, এই ইবাদত তোমার ব্যবসার মধ্যে যদি নিয়ত থাকে আমি হালাল ব্যবসা করব, আমার ব্যবসার দ্বারা সুন্নাত প্রতিষ্ঠা করব, তোমার ব্যবসাটাও
ইবাদত হয়ে যাবে। কৃষি কাজ করবা, সেখানেও যদি নিয়ত থাকে আল্লাহকে পাওয়ার, হালাল কায়দায় যদি করতে পারো, তোমার কৃষি কাজ ইবাদত হয়ে যাবে। তুমি যে জুব্বাটা পরবা, এটাও ইবাদত হয়ে যাবে। তুমি যদি ঘরটা বানাও, জানালার নিয়ত করো, এখান থেকে জানালা রাখলে আমি আলোকে তা দিয়া কোরআন তেলাওয়াত করতে পারবো, জানালা খোলা রেখে আমি আজানের আওয়াজ শুনতে পারবো, তোমার ঘর বানানোটাও ইবাদত হয়ে যাবে। তুমি যখন খানা খাইতে বসবা, রাসূলের সুন্নাত তরিকায় দোয়া পড়ে খানা খাইবা, দস্তরখান বিছায়া খানা খাইবা, এটাও তোমার জন্য ইবাদত হয়ে যাবে। তদ্রূপভাবে দুনিয়ার যত হালাল কাজ আছে, এই কাজগুলো যদি রাসূলের তরিকায়, সুন্নাত তরিকায় করতে পারো, দুনিয়ার সব কাজগুলো তোমার ইবাদত হয়ে যাবে। এভাবে যখন ইবাদতে লিপ্ত হয়ে যাইবা, যখন ঘুমাইয়া যাইবা, ঘুমের দোয়া পড়ে ঘুমাইবা, আবার ঘুম থেকে জেগে যখন তুমি ঘুম থেকে জাগার দোয়া পড়বা, তোমার সারা রাতের ঘুমটাও আল্লাহ ইবাদত হিসাবে কবুল করে নেবেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন, বলেন আমিন।